সরাসরি চলে যাবো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হলদিয়াতে। শুভেন্দু অধিকারীর ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক হিসেবে পরিচিত ছিলেন সতীশ চন্দ্র সামন্ত, যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণও করেছিলেন এবং লোকসভার সদস্য ছিলেন 52 থেকে 77 পর্যন্ত। সেই সতীশ চন্দ্র সামন্তের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী। চলে যাব সরাসরি অর্ণবের কাছে। অর্ণব, এই মুহূর্তে ঠিক কোথায় শুভেন্দু অধিকারী? একবার দেখো, এই মুহূর্তে হলদিয়ায় সতীশ চন্দ্র সামন্তের জন্মদিবস উপলক্ষে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা চলছে। বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন, একবার তার সাথে কথা বলার চেষ্টা করব। শুভেন্দুবাবু, আজকে সতীশ চন্দ্র সামন্তের জন্মদিবস পালন, আপনারা শোভাযাত্রা করছেন, কি বার্তা? এখানে আপনার ভারতীয় মজদুর সংঘের এখানে যে স্থায়ী কার্যালয় আছে, ওখানে সতীশবাবুর মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বন্দর যেখানে প্রতিষ্ঠা হয়েছিল অ্যাঙ্কারেজ ক্যাম্প থেকে কয়েক হাজার জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষকে নিয়ে আমরা আজকে পদযাত্রা সহকারে সতীশবাবুর জন্মদিবস পালন এবং তার মূর্তি প্রতিষ্ঠা হলদিয়াতে করার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা চলছে। আর সতীশবাবু তিনি সর্বাধিনায়ক ছিলেন এবং 1942-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন। তার যে রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, সেটা প্রসারিত আমরা করতে চাই। তিনি এই এলাকায় 25 বছর সাংসদ ছিলেন। সমস্ত উন্নয়নের গোড়াপত্তন তার হাতে হয়েছে এখানে। এবং আমরা আজকে যেভাবে ভারতবর্ষ ভিতরে এবং বাইরে থেকে আক্রান্ত হচ্ছে, তাই সতীশবাবুর যে দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের তার যে লড়াই এবং তার হাত ধরে যে প্রকৃত উন্নয়ন হয়েছে, সেটাই আমরা তুলে ধরার জন্যই এই কর্মসূচি নিয়েছি। শুভেন্দুবাবু, কালকে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে, 58 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আপনারা তো বলছেন সংখ্যাটা আরো বাড়বে, একটা রীতিমতো শাসক দল টেনশনে। দেখুন, শাসক দল এই ভুয়া ভোটগুলো নিয়েই জিতেছে। যত মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, শাসক দল পুলিশের সাহায্য, গুন্ডাদের সাহায্য নিয়ে, বিশেষ করে নির্বাচনের যে শেষার্ধ থাকে 4টে থেকে 6টা, এই সময় ওদের যেহেতু ভিতরে মেশিনারি থাকে, অর্থাৎ প্রিজাইডিং পোলিং অফিসারদের কাছ থেকে ওরা অ্যাবসেন্ট তালিকা বের করে আনে। আর মৃত তালিকার যে বিএলওরা যে কুপনগুলো এক্সেস হয় ডিস্ট্রিবিউশনের পরে, সেগুলো মূলত তৃণমূলের পঞ্চায়েত এবং কাউন্সিলরকে দিয়ে দেয় বিএলওরা। 7 দফা 8 দফার সুযোগ নিয়ে তারা অন্য জায়গা থেকে লোক আনিয়ে ওই বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ বা ঘুরিয়ে ওই ভোটগুলো দিয়ে দেয়। তাই যত ভুয়া, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে, ততই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ভাটা পড়বে। এবং সামগ্রিকভাবে 2024-এ যে লুটের ভোট হয়েছে, তারপরেও আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স মাত্র 21-22 লক্ষের, 41 লক্ষের ডিফারেন্স, অর্থাৎ 21 লক্ষ ভোট বেশি পেলে বিজেপি এখানে গরিষ্ঠ সংখ্যক আসন জিতত। তাই এই প্রথম পর্যায়ে যে 58-59 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এটাতেই শাসক কাবু হয়ে গেছে। এরপরে তো যারা বাবার নাম, মায়ের নাম, শ্বশুর শাশুড়ির নাম সব অদল বদল করে দিয়েছেন, তারা হিয়ারিংয়ে ডাক পাবেন এবং সেখানেও অনেক, আমার বিশ্বাস, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে মুসলিম, প্রচুর নাম বাদ যাবে যদি ঠিকঠাক মতো হিয়ারিংটা হয়। কার্যনির্বাহী সভাপতি আপনাদের দলের নতুন যিনি হয়েছেন, তিনি ক্ষমতায় এসেই বলছেন যে বাংলায় সুশাসন, যেটা আপনাদের দাবি ছিল। কে বলছে? আপনাদের যিনি কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নতুন, নবীন নীতিন, তিনি এসে আপনাদের জমি থেকে উঠে আসা নেতা, অত্যন্ত অল্প বয়স থেকে 5 বার এমএলএ হয়েছেন, 3 বার মন্ত্রী হয়েছেন। এবং বাংলা বিহার আলাদা নয়। আমরা বিহার জয়ের দিনই বলেছি জয় জগন্নাথ বলে কলিঙ্গ জয় হয়েছে এবং
জয় সীতা মাইয়া কি জয় বলে অঙ্গ জয় হয়েছে, তারপরে বাকি থাকলো বঙ্গ। এখানেও মাতা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে এই বঙ্গ জয় হবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ না হলে পূর্বাঞ্চলের এই এলাকায় নরেন্দ্র মোদীর যে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া, সেটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়বে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে না। তাই আমরা একটা সময় বিহার, বাংলা এবং উড়িষ্যার একটা বড় অংশ একই রাজ্যে ছিলাম। স্বাভাবিকভাবে যিনি আমাদের কার্যকরী সভাপতি হয়েছেন, তিনি 5 বারের এমএলএ শুধু নন, তার পিতৃদেবও এমএলএ ছিলেন, রাজনৈতিক পরিবারের সদস্য এবং খুব ট্রাস্টেড এবং টেস্টেড পরীক্ষিত নেতা। গতবারে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রভারী ছিলেন। তাই নবীন নেতা, তরুণ নেতা, অভিজ্ঞ নেতা যে কথা বলেছেন, এটা কার্যকর হবে বাংলায়। আমাদের দায়িত্ব সেটা কার্যকর। একটা শেষ প্রশ্ন করব, আপনিও আদালতে গেছেন, যুব ভারতীর কাণ্ডে কি মনে হচ্ছে মাথাকে আড়াল করতে গিয়ে এই অ্যারেস্ট, মাথাদের আড়াল করতে কি এই অ্যারেস্ট গুলো করা হচ্ছে? চলুন, অর্থাৎ একবারেই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিন্তু জানাচ্ছেন যে বিজেপির যারা বিজেপির যিনি নব যে কার্য সহসভাপতি হয়েছেন, তিনি যে ডাক দিয়েছেন, সেই ডাকের সাথে কিন্তু তারাও একমত। তারাও সেই একই বিষয়টাকে বারবার মানুষের কাছে তুলে ধরছেন যে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা এবং তাম্রলিপ্ত যে সরকার, সেই সরকারের যিনি সর্বাধিনায়ক, তার জন্মদিবস উপলক্ষে কিন্তু এই মুহূর্তে যে বর্ণাঢ্য মিছিল, সেই মিছিল কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিটা, শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে উৎসাহ উন্মাদনার ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে হলদিয়ায়। অর্ণব, একটুখানি যদি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা যায় বা মিছিলে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায়, যে তারা ঠিক কতটা উৎসাহিত সতীশ সামন্তর এই মূর্তি উন্মোচন নিয়ে, এবং এবার কি কোনো রকম পরিবর্তনের পথে হাঁটতে চাইছেন তারা? একবারে দেখো, নিঃসন্দেহে যদি দেখা যায় সতীশ সামন্তের যে মূর্তি উন্মোচন, সেই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা চলছে এবং যদি দেখা যায় যে সেখানে কিন্তু যারা স্থানীয় মানুষ, তারাও কিন্তু যোগদান করেছেন। আমার সঙ্গে একজন রয়েছেন। এই যে সতীশচন্দ্র সামন্তের যে আজকে আপনারা পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করবেন, এটা কতটা গর্বের? এই যে আজকের যে অনুষ্ঠান আপনাদের, এটা কতটা গর্বের আপনাদের? অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন এবং সারা রাজ্যবাসী জানেন, আমরা যারা হলদিয়াবাসী, আমাদের কাছে গর্বের দিন। কারণ আজ 15ই ডিসেম্বর হলদিয়া বন্দরের রূপকার তথা তমলুক লোকসভার প্রথম সাংসদ সম্মানীয় সতীশ সামন্ত মহাশয়ের 126তম জন্মদিন। সেই তার উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আজকে হলদিয়াতে তার পূর্ণ মূর্তির উন্মোচন হচ্ছে। তার জন্য হলদিয়াবাসীর আবেগ, হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। তারা এসছেন, তাদের হলদিয়া বন্দরের রূপকার সতীশ সামন্তের জন্মদিবস উদযাপন করছেন। অবশ্যই যিনি এই সতীশ সামন্তকে সারা ভারতবর্ষ বিশ্বের কাছে জানিয়েছেন, তিনি আমাদের ভূমিপুত্র, তিনি আমাদের এই তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ, হলদিয়া তথা আমাদের হলদিয়া বন্দর সহ বিভিন্ন কাজে তিনি নেতৃত্ব দেন এবং হলদিয়া আমাদের রাজ্য বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী পা মিলিয়েছেন। তাই হলদিয়াবাসী সবাই এসেছেন আজকে তাদের প্রাণের মানুষ শুভেন্দুবাবু এবং হলদিয়ার উপকার সতীশ সামন্ত বাবুর জন্মদিবস উদযাপন করছেন। একবারে দেখো, এই মুহূর্তে কিন্তু পুরো উৎসবের মেঝেতে কিন্তু এই শোভাযাত্রা চলছে। আমি সামনের দিকে দেখাতে পারবো, সেখানে বিভিন্ন ধরনের যে উপকরণ, সেই উপকরণ কিন্তু রয়েছে এই শোভাযাত্রায়। একদিকে যেমন যদি দেখা যায় বিভিন্ন রকমের বাজনা, সেই বাজনা রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন হচ্ছে এবং যারা বাংলার মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং স্বামী বিবেকানন্দ, তাদেরও যে
ট্যাবলো সেই ট্যাবলো কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এবং যে ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে হলদিয়া টাউন যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে এবং সতীশচন্দ্র সামন্তের জন্মদিন উপলক্ষে পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হবে উন্মোচন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে এই শোভাযাত্রা কিন্তু সেই টাউনশিপ হেলিপ্যাডের দিকে কিন্তু এগোচ্ছে। সমাধিতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।